বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ডক্টর ইউনূসের ম্যাজিক। গত 5ই আগস্ট পট পরিবর্তনের পর রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশে বিনিয়োগের পরিবেশ বিঘ্নিত হয়। এমন এক প্রেক্ষাপটে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন বিশ্বব্যাপী সুপরিচিত ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সুদক্ষ নেতৃত্বে সারা পৃথিবী বাংলাদেশকে দেখতে যাচ্ছে এক নতুন চোখে, এক নতুন পরিচয়ে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক প্রভাবকে কাজে লাগিয়ে বাংলাদেশের আমন্ত্রণে বিশ্বের 50টি দেশের 550 জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি এখন ঢাকায়। সরাসরি বিনিয়োগ করবেন এমন বিনিয়োগকারীদের পাশাপাশি বিশ্বের নামিদামি বেশ কিছু কোম্পানির শীর্ষ নির্বাহী কিংবা প্রতিনিধিরাও অংশ নিয়েছেন এতে। তাদের মধ্যে অন্যতম দুজন হলেন কাপড়ের ব্র্যান্ড জারার মূল সংস্থা ইন্ডিটেক্সের গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মাসেইরাস ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের আমন্ত্রণে ইতিমধ্যেই বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন। চলমান বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীরা নজিরবিহীনভাবে সাড়া দিয়েছেন। এটা শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশেও এমন নজির বিরল। অনেকে কল্পনাও করেননি এমন কিছু ঘটতে পারে। তাই এই সম্মেলনে কি হতে যাচ্ছে তা নিয়ে অধীর আগ্রহে রয়েছেন সংশ্লিষ্টরা। আগামী 9 এপ্রিল বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সচেতন মহল বলছেন, দেশ এভাবে এগিয়ে গেলে সামনে তৈরি হবে হাজারো নতুন কর্মক্ষেত্র। আগে শেখ হাসিনার আমলে বিনিয়োগ সম্মেলন হতো বিদেশে। দেশ থেকে দল বেঁধে ব্যাংকাররা যেতেন, সাথে থাকতেন কিছু ব্যবসায়ী, আমলা ও সাংবাদিকরা। সবাই মিলে কারি কারি ডলার খরচ করে ঘরে ফিরতেন। কিন্তু ডক্টর ইউনূসের আমলে এবার বিনিয়োগ সম্মেলন হচ্ছে দেশেই। 7 থেকে 10 এপ্রিল ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হওয়া এই সম্মেলনের লক্ষ্য বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা। সম্মেলনের লক্ষ্য 5টি গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও কর্মসংস্থান তৈরি। খাতগুলো হলো নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল ও পোশাক, স্বাস্থ্যসেবা ও ঔষধ শিল্প এবং কৃষি প্রক্রিয়াকরণ। এছাড়াও এই সম্মেলন আগামীতে দেশের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।